ওয়েলকাম টু মাই চ্যানেল আমিরিয়া। এখন আছি রোডে, বেরিয়ে পড়েছি, বাপের বাড়ি যাচ্ছি। হাজবেন্ড একটু ব্যাংকে গেছে আর ওর ওখানে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই, মিলেই এখানে বেরিয়ে যাবো, আর দেরি করবো না। সেখানে এখন মা ওয়েট করছে কখন যাব মায়ের কাছে। দেখো হাজবেন্ড এসে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। গাড়িতে উঠবো, দেখো গাড়ি করে যাচ্ছি আপনার হাজবেন্ড। দিয়েছে জুসটা খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে, কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো আজকে। গরম থেকে এসেই ঠান্ডা জুসটা খাচ্ছি। দেখো সোনাইকে এসে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই দেখো এই আমার মায়ের সব ঠাকুর, আমাদের বাড়ির ঠাকুর এগুলো। এই যে রাধা কৃষ্ণ, আর এই যত ফুল দেখতে পাচ্ছ সব আমার মায়ের গাছের ফুল। আমাদের প্রচুর গাছ আছে ফুলের, আর এত ফুল ফুটে গাছেতে সকালবেলা হলে মানে কত লোক তো ফুল নিয়ে যায় আমাদের বাড়ি থেকে এসে। মা নিজে এত ফুলে পুজো করে, আমাদের পাড়াতে অনেক লোক এসে ফুল নিয়ে যায়, মা সবাই জন্য ফুল রেখে দেয়। দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের পুজো উৎসব হয়ে গেছে। যে এসে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না, আর এই গান গরম এসেছিলাম রোদে রোদে, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। এই যে উঠলাম, এবার একটু রেডি হয়ে নেবো, বার্থডে বলে কথা। এবার স্নান ফান করে রেডি হয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি, কারণ মা ভাত বাড়তে বললো এবার উঠতে পারবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। চলো স্নান টান করে রেডি হয়ে তোমার সাথে কথা বলছি আবার। ও মুখটা দেখা, মা একটু ফার্স্ট খেতে বসে গেছে। এই যে সোনাই, এই যে প্রেম সরে যাচ্ছে, খেতে বসবে শুধু নাটক। আমার ক্যামেরাম্যান আজকে সোনাই, সব ছবি ছুড়ে দেবে। মা খেতে দিতেছে সব খাবার, দেখো এই যে দিয়ে দিয়েছে, সবাই খেতে বসে যাচ্ছে না, এখনো খাবার বাকি আছে, আনতে যাচ্ছে। তো আজকের মেনু মা কত কিছু রান্না করেছে, ভাত, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, এই যে মাছের মাথা আছে, মাছ ভাজা দিয়েছে, এই যে মাটন, আমের চাটনি, দই, পায়েস, মিষ্টি। আমি এত কিছু খাবো না, এত ভাজাও খাবো না, বা দিতে হয়, সেই জন্য দিয়েছে। চলো খেয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি। কি করে খাবো এত খাবার? চলো সবাই এসে সবাই মিলে ভাগ করে খাবো আমরা। এই যে মাংস পান্ডা, প্রেম সবাই খেতে বসে পড়েছে। এই যে এই যে সোনাই, আমার ক্যামেরাম্যান সোনাই, মা এখনো খেতে দিচ্ছে। বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব, আর দেরি করছি না, তাড়াতাড়ি, কারণ ওর আজকেও আবার গিয়ে সেই কাজ আছে, কথা ছাড়বে, তাড়াতাড়ি করছি, বেরিয়ে যাচ্ছি, কারণ নাহলে ব্যাংক আরে বন্ধ হয়ে যাবে। এই দেখো আমার মায়েদের মন্দিরটা কত সুন্দর, ছবি তো দেখেছো কত সুন্দর লাগছে। দেখো রোদ পড়েছে, কি ভালো লাগছে দেখতে। এখানটা চলে আসো, এই দেখো মাকে আসতে বলছি, মা পালিয়ে যাচ্ছে। ঘোরাও, ও মা মুখটা ঘোরাও, এরকম মা ঘুরছে। আজ কত কিছু মা রান্না করেছে দেখলে তো, আর সত্যি মটনটা এত সুন্দর বানিয়েছে। আমার মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ। আমার মায়ের হাতের রান্না যে খাবে একবার, সে বারবার বলবে সত্যিকার রান্না খেয়েছি। প্রচুর ভালো রান্না করে আমার মা। এই দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি উলুবেড়িয়া, আর যাচ্ছি হচ্ছে আমারই বার্থডের জন্য যাচ্ছি, মানে আমার বার্থডের কেক আমার বর আমাকে দিয়েই কেনাবে, মানে আমাকে নিয়ে গিয়েই কেনাবে। কোথায় সারপ্রাইজ দেবে কেকটা নিয়ে এসে, বাট না, ও পছন্দ করে থেকে নিতেই পারবে না, আমি বলে দিচ্ছি সব কিছু, বাট ও যাবে না, মানে আমার বার্থডের কেক আমাকেই যেতে হবে। আর কেক নিতে যাচ্ছি, আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি নেবো ওখানে শীতলা থেকে, নিয়ে এসে কথা বলছি। এখন রেডি হয়ে গেছি, ওই যে গাড়ি বার করছে, চলো।
বার্থডে মিষ্টি কিনতে এসেছি, আমার বার্থডে মিষ্টি আমি কিনতে আসছি। দেখি আর কি নেওয়া যায়। কেকটা তো অর্ডার দিয়ে এসেছি, বর আমি দুজনেই এসেছি। চলো মিষ্টিটা নিই, তারপর কেকটা তো বলেছে কাল করে বাড়িতে পৌঁছে দেবে, মানে কেকটা বয়ে নিয়ে যেতে বলো না আমাকে, নিয়ে নিয়ে যাবো। 7 তারিখে যেহেতু বাড়ির বাইরে থাকছি, সেই জন্য বার্থডেটা কীভাবে কি সেলিব্রেট হবে না হবে, তাই হাজবেন্ড আর বাপিমা সবাই বললো যে এইখানে আমরা আশ্বিন মাস হিসাবেই বার্থডে সেলিব্রেট করে দেবো। তাই বাপের বাড়িতে দেখলো ওইখানে সারাদিন ওখানে কালকে কাটালাম, আর আজকে হচ্ছে হাজবেন্ড বললো না আমিও বাড়িতে যেমন প্রত্যেক বছর ছোটো করে একটু অনুষ্ঠান করা হয়, বাড়িতে একটু মানে ওর মতন করে বার্থডেটা করা হয়েছিল। দেখো সেই জন্যই সব মিষ্টি আর কেক টেক অর্ডার দিতে গিয়েছিলাম, ওই ছোটো করেই একটু সেলিব্রেট করবো বাড়িতে। তারপর তো ওই দিল্লিতে গিয়ে ওখানেও হবে ইচ্ছা আছে, কারণ বার্থডের দিনটা তো মিস করব না। আর আমার বার্থডেটা আমার কাছে খুবই স্পেশাল, আর সত্যি বলছি আমি খুব লাকি, আমার বাপি মা আমার হাজবেন্ড মানে এই মানুষগুলো আমার বার্থডেটা আরও স্পেশাল করে। আমি সত্যি খুব খুশি এই জিনিস। এত গরমও ছিল, ওখানে জ্যামে পড়ে গেছিলাম। চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো, হয়ে গেছে মোটামুটি। এই যে দেওয়া হয়ে গেছে, এই দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে কিনা। এবার আমরা বাড়ি যাচ্ছি, আর কেকটা তো বললাম ওরা কালকে পৌঁছে দেবে বাড়িতে। এই দেখো এইমাত্র কেকটা হোম ডেলিভারি দিয়ে গেল। মঞ্জিনিস থেকে অর্ডার করেছিলাম, মানে আমার এই মঞ্জিনিসের কেকটা সত্যি খুব ভালো লাগে খেতে, টেস্টটাও খুব সুন্দর। আর এই দেখো এর সঙ্গে এটাকে কফি মাগ দিয়েছে, এর সঙ্গে এটা গিফট দিয়েছে। বাহ বেশ ভালো, কফি মাগটা দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়াও অসাধারণ কেকটা হয়েছে, সিরিয়াস দারুণ। আই এম সো হ্যাপি আমার হাজবেন্ডের তরফ থেকে এত সুন্দর একটা কেক অর্ডার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সোনা, সত্যি আমি খুব খুশি হয়েছি। এই ফ্লেভারটা আমার সত্যি খুব পছন্দের, ম্যাঙ্গো। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের নিয়ে যতই বলি মানে তাও কম বলা হবে, মানে সত্যি খুব ভালো। আর ও চেষ্টা করে সবসময় আমাকে হ্যাপি রাখার, কারণ আমার একটুতেই মন খারাপ হয়ে যায়, আমি সত্যি খুব টেনশান করি, চিন্তা করি, খুব ছোটো ছোটো বিষয় নিয়ে মন খারাপ হয়ে মানে ভেঙে পড়ি, কষ্টও পাই। আর সেই জন্য ও সবসময় চায় আমি মানে হাসি খুশি মানে ভালো থাকি। সেই জন্য ও দেখো আমার বার্থডেটাকে কত সুন্দর করে সেলিব্রেট করে, সত্যি ও ভাবতেই ওর প্রচেষ্টা মানে বাজার দোকান টোটালি সব কিছু নিজে প্ল্যানিং করেই করেছে। আর সত্যি আমি খুব খুব খুশি এই মানুষটাকে পেয়ে। মানে বাপের বাড়িতে ওইখানে তো আগের দিন মটন আরে খেয়েছিলাম, তাই আজকে দেখো চিকেন হয়েছিল, এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তপসে মাছের চপ, আর এমনি মাছ ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন পকোড়া হয়েছিল, আর পাতলা করে মুসুর ডাল হয়েছিল, চিকেন কষা আর পায়েস, আর এই যে মিষ্টিগুলো আগের দিন সব ও নিজেই এনেছিল, দুজনে মিলে গিয়েছিলাম, আর দই, ব্যাস। তাই এত কিছু খাওয়া সম্ভব নয়, কালকে যেহেতু বাপের বাড়িতে মটন ফটন অনেক কিছু খাওয়া হয়েছিল। তারপরে আমি তো মাছ ভাজারে সেরকম খাই না, তাও দিয়েছিল। কেক কাটার সময় ভিডিও করা হয়েছিল না, মানে ভুলবশতই হয়েছে, ভিডিওর ক্যামেরা মানে অন করেছে বাট ভিডিওটা স্টার্ট করতে মানে ভুলে গিয়েছিল। ঠিক আছে অসুবিধা নেই, এটা পরের দিন সকালবেলা আমি ওই দিন রাত্রেবেলা আমার অত কিছু খাওয়ার পরে আর কেক খাওয়া হয়েছিল না, মানে ভালো লাগছিল না কেক খেতে। তাই দেখো আমার হাজব্যান্ড সবাইকে ভাগ করে দেওয়ার পরে আমার জন্য এই কেকটা রেখে দিয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে কেকটা নিয়ে বসেছি খাবো বলে। আর দেখো এই চিকেন পপকর্নগুলোও খাওয়া হয়েছে। আমার বার্থডে যেহেতু অক্টোবরের 7 তারিখ, আর ওই সময় আমরা দিল্লিতে থাকবো, সেই জন্য এবারে বার্থডেটা একটু মা আগেই করে দিয়েছে, কারণ বাইরে ওখানে যাব, ওইখানে গিয়ে তো যখন আসবো তখন আশ্বিন মাস শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য মা এই আশ্বিন মাস দেখেই একটা দিন দেখে করে দিয়েছে, তারপরে ওইখানে গিয়ে একটু সেলিব্রেট করবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বার্থডে ব্লগ আরও অনেক অনেক আসতে চলেছে।